নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। জয়া রান্না বান্নাতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আবারও নিয়ে চলে এসেছি নিরামিষের এক নতুন ধরনের রেসিপি নিয়ে। থাম্বনেল আর টাইটেল দেখে তো বুঝেই নিয়েছেন যে আজকে কী করব। আজকে আপনাদের সবার সাথে শেয়ার করব নিরামিষ অমলেট কারি। হ্যাঁ বন্ধুরা, ডিম ছাড়া অমলেট, তাও আবার নিরামিষ। তো চলুন দেখুন কিভাবে নিরামিষ অমলেটটা করি। ছোট থেকে বড় কিন্তু সবাই খেতে খুবই পছন্দ করবে এই নতুন ধরনের রেসিপি। খেতেও খুব সুস্বাদু হয় আর খুব সহজ পদ্ধতিতে কিন্তু এটা আমি তৈরি করব। তো চলুন দেখতে থাকুন। তো প্রথমে দেখুন, কারি তৈরির জন্য আমি একটা বড় সাইজের টমেটো টুকরো করে কেটে নিয়েছি আর দুটো কাঁচা লঙ্কা নিয়েছি। এটার একটা মিহি পেস্ট আমি তৈরি করে নেব। আর অমলেটটার জন্য আমার একটা পুরের দরকার, তাই আমি দুটো বড় সাইজের আলু প্রথমে সেদ্ধ করে নিয়েছিলাম। সেদ্ধ করে এরকম করে টুকরো করে সেদ্ধ করতে দিয়েছিলাম। সেদ্ধ হয়ে যাওয়ার পর সেই আলুটাকে আমি এরকম করে ম্যাশ করে নিচ্ছি। আপনারা চাইলে চামচে করেও ম্যাশ করে নিতে পারেন। তো আলুটা ভালোভাবে ম্যাশ হয়ে গেল। এবার এর মধ্যে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি, সেই কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে দিলাম। আপনার বাড়িতে আপনারা যেমন ঝাল খান সেই পরিমাণেই কিন্তু লঙ্কা কুচিটা দেবেন। আর ঝাল না খেতে চাইলে তাহলে লঙ্কা কুচিটা স্কিপ করে যাবেন। আর দিলাম 2 টেবিল স্পুন ঘরের তৈরি ভাজা মশলা। এই ভাজা মশলাটা আমি কীভাবে তৈরি করেছি তা জানতে হলে আমার ডেসক্রিপশন বক্সটা একটু চেক করে নেবেন। আর দিলাম 1 টেবিল স্পুন চাট মশলা। আর দিচ্ছি ম্যাশ করা পনির। তো এটা সব কিছু ভালোভাবে মাখিয়ে নিয়েছি। ভালো করে সব কিছু মাখিয়ে নিয়ে দেখুন পুর আমার একদম রেডি। অমলেটের জন্য পুর একদম রেডি হয়ে গেল। এবার একটা বড় থালাতে আমি 2 গ্লাস জল দিয়েছি। এই জলটার মধ্যে এবার আমি 4 পিস পাঁপড় নিয়ে নিয়েছি। 4টে পাঁপড় এক এক করে আমি এবার এই জলের মধ্যে এরকম করে প্রথমে ভিজিয়ে নেব। খুব বেশিক্ষণ আমি কিন্তু জলের মধ্যে রাখবো না, তাহলে পাঁপড় তো তাই নরম হয়ে যেতে পারে। এরকম করে এপিট ওপিট ভালো করে এরকম করে ভিজিয়ে নিয়ে আমি তুলে নেব। এইভাবে সব পাঁপড়গুলোই আমি এক এক করে জলে চুবিয়ে তুলে নেব। বেশি করে আপনারা চুবিয়ে রাখবেন না, নরম যখন পুরটা করে ভাজ করবেন তখন কিন্তু ভেঙে যাওয়ার চান্স থাকবে। তাই একবার করে এরকম করে জলের মধ্যে চুবিয়ে দিয়ে সঙ্গে সঙ্গে তুলে নেবেন। এবার একটা থালার মধ্যে যে ভেজানো পাঁপড় একটা নিয়ে নিলাম। এই পাঁপড়টার মধ্যে এবার যে পুরটা আমি আগেই তৈরি করে নিয়েছিলাম সেই পুরটা এবার এর মধ্যে একটু দিলাম। খুব বেশি পুর দেবেন না, যতটা পরিমাণ মনে হবে যে হ্যাঁ লাগবে। পাঁপড়টা যেমন হবে, পাঁপড়টা যদি আরেকটু বড়ো হয়, গোল হয়, তাহলে আর একটু পুর দিলেও কোনো ক্ষতি নেই। তো এবার এইভাবে আমি দুদিকটা প্রথমে আগে মুড়ে নেব। দু পাশটা মুড়ে নেওয়ার পর তারপর উপরের দিকটাও এরকমভাবে মুড়ে আমি ভাঁজ করে নেব, আর তলা দিকটাও এরকম করে মুড়ে আমি ভাঁজ করে নেব। দেখুন পাঁপড় তো নরম, তাই ভালোভাবে কিন্তু এটা হেঁটে গেছে, ছেড়ে বেরিয়ে যাওয়ার কোনো ভয় নাই। দেখুন এইভাবে সব বাকি পাঁপড়গুলো তো পুর ভরে একদম রেডি করে নিয়েছি। তো চলুন এবারে এগুলো প্রথমে আমি আগে ভেজে নিই। এরপর কড়াইয়ে আমি তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। যেহেতু এটা ডিপ ফ্রাই হবে, ডিপ ফ্রাই হওয়ার মতনই কিন্তু আমি সর্ষের তেল কড়াইয়ে দিয়েছিলাম। তেলটা গরম হয়ে যাওয়ার পর পুর ভরা পাঁপড়টা এবার আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। একটা একটা করে আপনারা ভাজবেন, তো আমি একটাই দিয়েছি, তাই জন্য খুব ভালোভাবে লাল করে দু পিঠই ভালো করে এরকমভাবে লাল যখন হবে ওইভাবে লাল করেই কিন্তু ভাজবেন। তো চলুন দেখুন আমার লাল করে ভাজা হয়ে গেছে। এইভাবে আমি বাকি পাঁপড়গুলো এক এক করে ভেজে তুলে নিই। পুর ভরা পাঁপড়গুলো এক এক করে ভেজে তুলে নেওয়ার পর ওই তেলে আমি একটা শুকনো লঙ্কা আর হাফ টেবিল স্পুন সাদা জিরে ফোড়ন হিসাবে দিয়েছিলাম। ফোড়নটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পর টমেটো আর কাঁচা লঙ্কার যে মিহি পেস্টটা আমি তৈরি করেছিলাম সেই মিহি পেস্টটা এর মধ্যে আমি দিয়ে দিয়েছি। তো দেখুন তেলের মধ্যে মিহি পেস্টটা দিয়ে দেওয়া হয়েছে। এবার এটা একটু ফুটে যাক। মাঝের মধ্যে এক পা দুপা এরকম করে আমি ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে
লেগে না যায় মশলাটা। আর যখন টমেটো আর কাঁচা লঙ্কার যে মিহি পেস্টটা তৈরি করেছিলাম তখনই আমি 1/2 টেবিল স্পুন জিরে গুঁড়ো আর 1/2 টেবিল স্পুন ধনে গুঁড়ো একসাথে আমি মিহি পেস্ট তৈরি করে নিয়েছিলাম সব কিছু দিয়ে। তাই জন্য এখানে আমি আলাদা করে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কিছু দিচ্ছি না। আর দেখুন কালারটা এত সুন্দর এসেছে, তাই আমি এখানে হলুদ গুঁড়ো কিন্তু ব্যবহার করিনি। দেখতে কত সুন্দর হয়েছে না কালারটা। এরকম করে মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে নিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায়। তো দেখুন মশলার মধ্যে যে জলটা ছিল সেই মশলার জলটা অনেকটা টেনে গেছে, অনেকটাই শুকনো শুকনো হয়ে গেছে মশলাটা। এবার মশলার মধ্যে দিচ্ছি স্বাদ মতো লবণ আর স্বাদ মতো চিনি। তো বন্ধুরা, যদি আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করতে কিন্তু ভুলবেন না। নতুন বন্ধুদের আমার চ্যানেলে স্বাগত জানাই, আর পুরনো বন্ধুদের চ্যানেলে পাশে থাকার জন্য জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে আমার পরিবারের সদস্য হওয়ার জন্য কিন্তু আমন্ত্রণ রইল। তো দেখুন ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিলাম। মশলাটা অনেকটাই শুকনো শুকনো হয়ে এসেছে, আর এটার মধ্যে আমি কিন্তু জল দেবো না। ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিই। তো দেখুন মশলাটা অনেকটাই শুকনো শুকনো হয়ে গেছে। এরপর এর মধ্যে দিচ্ছি রোস্টেড কসুরি মেথি। কসুরি মেথি দিলে কিন্তু টেস্টটা একটু অন্যরকমের হয়ে যায়। তো এটা একটু ভালো করে এবার নাড়াচাড়া করে নিলাম। দেখতেও কত সুন্দর লাগছে দেখুন, খেতেও কিন্তু দুর্দান্ত হয়। গরম ভাতে খেতে কিন্তু দারুণ লাগে। তো বন্ধুরা, আমার মতো করে একবার আপনার বাড়িতে ট্রাই করবেন, আশা করি আপনাদের রেসিপিটি খুবই ভালো লাগবে। আর একটু জল দিয়ে দিলাম যেহেতু পাঁপড়গুলোর মধ্যে দিয়ে দেবো। তো বেশিক্ষণ পাঁপড়ের পুর ভরা পাঁপড়টা কিন্তু এগুলো দিয়ে বেশিক্ষণ আমি ফোটাবো না। গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। দেওয়ার পর তারপর পাঁপড়গুলো আমি দিচ্ছি, কারণ পাঁপড় তো জলের মধ্যে বেশিক্ষণ রাখলে কিন্তু নরম হয়ে যাবে। তাই আমি দিই জাস্ট এটার মধ্যে আর একটু মশলাটা এগুলো এপিট ওপিট করে নিয়ে মশলাটা যাতে গায়ে গায়ে লেগে যায় সেরকমভাবে একটু নাড়াচাড়া করেই কিন্তু আমি নামিয়ে নেবো। দেখতে দেখুন কত লোভনীয় লাগছে, খেতেও কিন্তু দুর্দান্ত হয়। আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তরুণ বন্ধুরা, আজ আসি তাহলে, আবার দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে।